কালকে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়ার ম্যাচে অস্ট্রিয়াকে 2-0 গোল ব্যবধানে আর্জেন্টিনা হারিয়েছে। সেখানে 2টা গোল করছে কিন্তু লিও মেসি। দেখে এখানে কিন্তু অনেকগুলো আমাদের আর্জেন্টিনার ভক্ত রয়েছে, সমর্থক রয়েছে, তারা কিন্তু রাত জেগে খেলা দেখছে। তাই কালকের ম্যাচটা কীরকমভাবে তারা উপভোগ করলো বা এই যে লিও মেসি 2টা গোল করলো তাদের অনুভূতি সম্পর্কে জানতে আসছে, আপনাদেরকে দেখাবো যে আসলে তাদের অনুভূতিটা কি। তুমি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করো না? কালকে তো অস্ট্রিয়া টিমকে আর্জেন্টিনা 2-0 গোল ব্যবধানে হারিয়েছে। লিও মেসি 2টা গোল করছে, কোন গোলটা তোমার কাছে ভালো লাগছে? দ্বিতীয় গোলটা ভালো লাগছে, কারণ ওই গোলটা আমার কাছে ভালো লাগছে, কারণ ওই গোলটা ছিল দুর্দান্ত একটা গোল। যেভাবে গোলকিপার মানে মাসির মতো চারিপাশে ঘুরছে, মানে অনেক চেষ্টা করছে মেসির কাছ থেকে বলটা রিসিভ করার জন্য, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত কিন্তু মেসি গোল করে এবং আর্জেন্টিনাকে 2-0 করে লিড এনে দেয়। আরেকটা কথা হচ্ছে, তুমি কোন দলের সাপোর্টার? কালকে যে আর্জেন্টিনা জয়লাভ করলো, তুমি এতে খুশি না মানে বেজার? খুশি। কেন তুমি খুশি? তুমি তো ব্রাজিল সাপোর্ট করো। মানে আর্জেন্টিনা কালকে ভালো খেলছে, হ্যাঁ বলতেছে সে একজন ব্রাজিলের মানে পাগলাটে ফ্রেন্ড। তারপরও সে বলতেছে কালকে আর্জেন্টিনা জয়লাভ করছে এই কারণে অনেক খুশি। কারণ হচ্ছে কি, কালকে আর্জেন্টিনা যে চমৎকার খেলা দেখিয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে, দুর্দান্ত ভাই। আপনি যেই দলকে সাপোর্ট করেন না কেন, কিন্তু কালকের খেলা দেখে আপনার আর্জেন্টিনার প্রশংসা করতে হবে। তবে আরেকজনের কাছে আমরা প্রশ্ন করবো, আর্জেন্টিনা এখানে আর বক্তব্য আছে কে? তুমি আর্জেন্টিনাকে সাপোর্ট করো না? মানে আর্জেন্টিনা কেন তুমি সাপোর্ট করো? অনেক দুর্দান্ত খেলে, এই জন্য সে আর্জেন্টিনাকে পছন্দ করে। কালকে যে প্রথমে মানে 4 মিনিটের মাথায় একটা প্লান্টিক পাইলো আর্জেন্টিনা, কিন্তু সেই প্লান্টিকটা লিও মেসি মিস করছে। এই জন্য কি তোমার মন খারাপ লাগছে? চুপ। কেন মেসি মানে গোল করতে পারে না, যে তোমার কাছে খারাপ লাগে না? তুমি চাইছিলে যে আর্জেন্টিনার লিও মেসি আরেকটা গোল করুক, চাইছিলে না, কিন্তু পায় নাই, দুর্ভাগ্য না? তারপরে কিন্তু এই ম্যাচটা লিও মেসি জিতেছে না, এই জন্য কি খুশি? হ্যাঁ, এটা মানে আর্জেন্টিনার পাগলাটে ফ্রেন্ড, মানে আর্জেন্টিনা যারা পাগলাটে ফ্রেন্ড, মানে লিও মেসি প্লান্টিক মিস করছে, এখানে অনেকে হতাশ হয়ে গেছে। কিন্তু সেই ম্যাচটা আবার কে জিতাইলো? লিও মেসি জিতাইলো। দেখেন এরা এখনো কিন্তু মানে সবাই কিন্তু একবার বাড়লো, তারপরও সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করে, কেউ ব্রাজিলকে সাপোর্ট করে। কারণ যার দলের যেই প্লেয়ারটা সেরা খেলোয়াড় তাকে দেখে কিন্তু তারা কি করে, খেলাটা উপভোগ করে এবং সেই দলকে সাপোর্ট করে। কারণ এখানে ব্রাজিলের আছে, আর্জেন্টিনার আছে, সব দলেরই কিন্তু আছে। কারণ এরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ বাংলাদেশের যে একটা হাই পড়ছে বর্তমান ফুটবল জগতে, মানে অরিজিন খেলোয়াড় গিরে হামজা, সমীর সোম, জায়ান, এদেরকে দেখে কিন্তু বাংলাদেশের ফুটবল জাগ্রত হয়েছে। আমি মনে করতেছি বাংলাদেশ ফুটবল সামনে যে খেলাগুলো রয়েছে বাংলাদেশ জয়লাভ করবে। আরেকটা কথা, বাংলাদেশের যে খেলা হইলো যে সানমেরিনোর বিপক্ষে, ওই খেলা কি তুমি দেখছো? দেখছেন? মানে বাংলাদেশ ভার্সেস সানমেরিনো যে ম্যাচটা, বাংলাদেশ সানমেরিনোতে গিয়ে ইউরোপের মাটিতে প্রথম কোনো ম্যাচে জয়লাভ করছে। আর সেই খেলাটা কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র ফুটবলাররা দেখে নাই, কিন্তু বিশ্বকাপের তাদের প্রিয় দল মানে ব্রাজিল, আর্জেন্টিনা, তাদের খেলাগুলো কিন্তু ঠিকই দেখতেছে। তবে আমি মনে করতেছি সামনে বাংলাদেশের যে খেলা আছে সেগুলা কিন্তু তারা নীতিমতোই দেখবে। কারণ বাংলাদেশে বর্তমানে কিন্তু ওই মেসি, নেইমারের মতো খেলার কিন্তু অলরেডি আসে পড়ছে। হামজা, সমীর সোম, তারপর আছে ট্রাভিসেট, ওই জামাল ভিয়া, এই যে জামাল ভিয়া, এই যে জামাল ভিয়ার বক্তব্য আছে। আমি কিন্তু একজন জামাল ভিয়ার একবার ফ্রেন্ড, মানে সত্যি করা, যখন আমি জামাল ভিয়াকে দেখি শুরু একাদশে, তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর সেই জামাল ভিয়ার নামটা কিন্তু সে নিয়ে আসছে, চমৎকার লাগছে ভাই। কেন জামাল ভিয়াকে পছন্দ হয়? কেন? জামাল ভিয়া অনেক ভালো খেলে, তাই হামজা চৌধুরী অনেক ভালো খেলে, তাই তাদের খেলা পছন্দ। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে আমি বললাম না, বাংলাদেশের যে ফুটবলে একটা হাইপ তৈরি হয়েছে, দেখেন আমাদের ছোট ছোট ফুটবলাররা বাংলাদেশের মানে যে লিজেন্ড তারকা আছে তাদের নাম কিন্তু নিতেছে, মানে তাদের নাম কিন্তু তাদের মনে আছে। এজন্য ফুটবলকে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে আসতে হবে। সবাই এই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করে দিয়ে সবার মাঝে পৌঁছিয়ে দিবেন। আমরা এই ভিডিওটা করছি মান্দারতলী ঐতিহাসিক মুজাদ্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।